কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে পর্দাশীল দেখে আমার খুব ভালো লেগেছে। আপনার কথাবার্তা এবং মন মানসিকতা আমার অত্যন্ত ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে। কারণ অনেকেই দর্শক যারা আছে পর্দাশীল মেয়ে চায়, পরেশগার মেয়ে চায়, ৫ ওয়াক্ত যাতে নামাজ কালাম পড়ে, হ্যাঁ? স্বামীর সেবা করে এরকম মেয়ে চায়। তো যাই হোক এখন আমি আপনাকে প্রশ্ন করি আপনার নাম কি? আমার নাম রিখি। রেখি। হুম। তো আপনার পরিবারে কে আছে? আমার পরিবারে কেউ নেই। জাস্ট ৩ জন। ৩ জন। ৩ জন, হ্যাঁ, একমাত্র মা আর একমাত্র আমার একটা ছোট বোন। ছোট বোন। মানে বাবা নেই। বাবা হুম। আপনাদের ছেড়ে চলে গেছে, এই তো? না, যাই হোক, চলে যাই হোক, গেছে আর যাই হোক বোঝা জেনে গেছে আছে, হয়তো বাবার কথা না বলি। মানে বুঝতে বাবা নেই পারছি। এটাই জানি। বুঝতে পারছি মানে থেকেও নেই। হুম। সে হয়তো অন্য কাউকে নিয়ে মানে সংসার জীবনে গেছে। আপনার আব্বা, আপনার আমাকে বা আপনার ছোট বোন আর আপনাকে ফেলে রেখে যার কারণে বাবার কথা বলতে চাচ্ছেন না, একটু ঘৃণার সুরেই বলতেছেন। বুঝতে পারছি বিষয়টা। তো আমাদের ক্যামেরার সামনে তো আসছেন বিয়ে করতে নাকি? হ্যাঁ, বিয়ে করতে আসছি। বিয়ে করতে আসছেন। না সেজন্যই মানে যাই হোক দর্শকেরা তো শোনার জন্য আগ্রহী থাকে। আপনার সে কথাটা বলছে আপনার মতো মেয়ে চায়। আপনার দেখতে শুনতে মাশাআল্লাহ, কথাবার্তা মাশাআল্লাহ, তারপর পর্দাশীল মেয়েরা অনেকেই পছন্দ করে। তো আমি যাই হোক হচ্ছে ভাইয়া। আপনার কোনো পার্সোনাল ফোন নাম্বার আছে? যদি কেউ আমরা তো এই ভিডিওটা পাবলিক করার পর দেশ প্রবাস থেকে আমাদের ফোন দিতে পারে আপনাকে, আপনার সাথে কথা বলার জন্য। সেক্ষেত্রে কি কোনো ফোন নম্বর আছে? না, আমার ফোন নাম্বার নেই। যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চায় তাহলে এখানে ফোন নাম্বার ভিডিও তো দেওয়া থাকবে। এটা তো আপনার ফোন নাম্বারই। আপনার কাছে ফোন দিলেই হবে আমারে পাক। না সেটা তো হবে। সেটা তো আর আপনার নেই সেটা বললেই হবে। আমার তো নেই। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। পার্সোনাল মেয়েটার পার্সোনাল ফোন নম্বর নেই। আমাদের ফোন নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে। এখানে ইমো আর হোয়াটসঅ্যাপ নম্বর আছে। কেউ অযথা ভিডিও কল দেবেন না। আর আপনি কেমন ছেলে চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে? বেশি নাই। আপনার দেখা যাইতেছে যে পাসপোর্টের উপরেও ৬ ফুট হলেই হবে। আবার একটু উম একটু লেখাপড়া হলেও চলবে। কিন্তু কর্মজীবী থাকতে হবে। দেখা যায় যে জব যদি না করে তাহলে সংসার চলবে কিভাবে? জব করতে হবে। এখন মনে করেন উচ্চ লম্বা নেই। মনে করেন যে ছেলেটা শর্ট, হুম। বয়স্ক, কালো, বেঁটে কিন্তু কর্মজীবী, মন ভালো। হুম। সে আপনাকে বিয়ে করার জন্য আমাদেরকে নক করেছে। তো প্রস্তাবটা যদি আপনাকে দেওয়া হয় তাহলে কি তাকে অ্যাকসেপ্ট করবেন না? আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্ট করব। কারণ মানুষের সৌন্দর্য দেখে মানুষের সাথে কখনো সম্পর্ক হয় না। মানুষের মন মানসিকতা দেখে সম্পর্ক হয়। সেটাই তো। তো হ্যাঁ। তারপরেও আপনার চাহিদার কথা বললেন, এইজন্য আপনাকে প্রশ্নটা করা না, না, হলো। আমার কোনো চাহিদা নাই। আমার আচ্ছা, চাহিদা একটাই, তার মন মানসিকতা ভালো হতে আচ্ছা, হবে, একটাই। আচ্ছা মনে করেন যে তার বউ আছে, হ্যাঁ? কিন্তু ১ম বউয়ের সাথে সে সুখী না। টাকা পয়সা আছে, প্রবাসে থাকে, হ্যাঁ? সে একটু সুখী হওয়ার জন্য ২য় স্ত্রী হিসেবে আপনাকে পেতে চায়। আপনার পরিবারে আপনার বোন আর আপনার মা এবং আপনাকে সে দেখাশোনা করবে এবং আলাদা বাড়ি করে দেবে এবং আপনার নামে করে দেবে। হ্যাঁ, নামে করে দিয়ে সে কিছুদিন থেকে আবার সে প্রবাসে যাবে। এরকম কোনো ছেলে যদি আপনার লাইফে আসে তাহলে তাকে কি অ্যাকসেপ্ট করবেন বা তাকে বিয়ে করবেন? হ্যাঁ, করব, করব না কেন? আলহামদুলিল্লাহ। কারণ দেখা যাইতেছে যে আমার ভবিষ্যৎশীল, যে আমার ভালো-মন্দ ডিপেন্ড করে তার উপরে, আমার ভালো চায়, অবশ্যই তারে আমি 100% অ্যাকসেপ্ট করব। ধন্যবাদ। আর প্রশ্ন করতে চাই না। এবার আমরা ফিরে যেতে চাই আমাদের অনুষ্ঠান থেকে বের হয়ে যেতে চাই। সুপ্রিয় দর্শক, এবারের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ? এখানে আছে রিকি চৌধুরী এবং আমি সাংবাদিক মাহাতাব। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।